বাস্তবতাকে আমার নবী কেমন করে মূল্যায়ন করেছে। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে শুধু বন্ধু নামাজ নিয়ে, শুধু কোরআন তেলাওয়াত নিয়ে, শুধু সফর নিয়ে ব্যস্ত থাকে। তার স্ত্রী আছে, সন্তান আছে, মা বাবা আছে, কারোর কোনো গুরুত্ব রাখে না, আছে না নাই? কথা বলেন না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না? এটার নাম ইসলাম না। ও বন্ধু, নবীজির একজন গোলাম, নবীজির একজন প্রিয় গোলাম, যার নাম হলো আব্দুল্লাহ। কি? নবীজির আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর একজন প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যে বলেছি আপনি বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে এবং আপনি আপনার পরকালের বাজারও করতে হবে। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয়দিন? আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল বন্ধু। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আসলেন নতুন যে নববধূ, বধূর কাছে জানার জন্য। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অনেকে নতুন বউয়ের খবর নেয় না শ্বশুরে? নেয় কি নেয় না? অনেক সময় শ্বশুর বউটা যদি ভালো হয়, ভদ্র হয়, অল টাইম বন্ধু পুত্রবধূর খবর রাখে, খেয়াল রাখে। আমাদের ইসলাম কত সুন্দর, নবীজি আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা ওই বউকে প্রশ্ন করলো, বৌমা তুমি বলো আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে। এবার ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি ও বন্ধু আব্দুল্লাহর বাবা আবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না। তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে। তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে। তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে, তারপরে হবেন আপনি আমলদার আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন, আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন। এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি। তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা? যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামীকালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়াত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আর একটু মহাব্বতে বলুন ঠিক না বেঠে? এবার আসেন বন্ধু আমার দিকে একটু নজর দেন। আমাদের মধ্যে অনেকে আছে না, খেয়াল করেন, আমাদের মধ্যে অনেকে আছে, একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি। কে? একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ। সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না?
হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে। এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি, ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটত। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি, দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। সইতে পারি না কাল হাসরের দিন, এটা একেবারে সোয়া হাত উপরে থাকবে, গলে যাবে রে, বডি ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে বন্ধু পরিবেশ, তুমি কান্নাকাটি করবা। কিন্তু সেই দিনেও যুবকদের জন্য, আল্লাহ রাসূলের প্রেমিক যুবকদের জন্য সেই দিনে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, তিনি বলে দিয়েছে, ও হরিপুরের যুবক তোমরা শোনো, আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের জায়গা দিবে। কয় শ্রেণীর? 7টা দলকে। কয়টা দল? বলে হুজুর আরশের নিচে কেন দিবে? আসমানের নিচে কি জায়গা হবে না? সেদিন তো আসমান থাকবেই না। কে? আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের শুরুতে 30 পারা, আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। আকাশ বন্ধু ভেঙে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, রে বান্দা তোমরা টেনশন করো না। ওই সেই দিন যৌবনকালে তুমি আমল করেছো, যৌবনকালে তুমি আলেমদের সাথে প্রেম করেছো, যৌবনকালে তুমি বেশি বেশি করে তওবা করেছো, এই কাজ করতে করতে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য এই 7টা দলের মধ্যে একটা দল থাকবে সেদিন আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যুবক। আরে জোরে, আরে জোরে। খবরটা খুব মজার না? আপনাদেরকে আমি আরেকটু মজা দেই, সহজে আপনারা আরো বেশি আশ্বস্ত হবেন আল্লাহ কতটা দয়ার সাগর সেটা বুঝতে পারবেন। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, শয়তান তুমিও শোনো, আমিও কথা দিলাম, আমি আমার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা ক্ষমা চাইতেই থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমরা ক্ষমা চাইবো কিনা আল্লাহর কাছে? তওবা করবো কিনা? আপনি যদি তওবা করতে গিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালান, আমার নবীজি কথা দিয়েছে একটা ফোঁটা মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। এবার একটা ঘটনা বলি, ছোট্ট একটা হাদিস বন্ধু। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচার করলেন, ব্যভিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলেন। সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন? আমার নবীজির জামানায়
আমার নবীজি ওই জুহাইরা গোত্রের ওই মহিলা, ওই মহিলাটাকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন, বিস্তারিত সকল কিছু খুলে খুলে বললেন। বিস্তারিত সকল কিছু খুলে খুলে বলার কারণে আমার নবীজি বললেন, যাও যাও, বাবাকে বললেন খেয়াল করেন আমরা সবাই পাপী, আমি যদি বলি পাপীকে সবাই হাত তুলবো, কিন্তু নেকিকে বললে কেউ হাত তুলবো না, কারণ আমরা নিজেদেরকে এখনো নেককার বলে দাবি করতে পারি না। বাবা মেয়েটাকে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটা ব্যভিচার করলো, ব্যভিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসলো। আমার নবীজি দেখে বললেন, যাও যাও যাও, তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও, ওই পর্যন্ত তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। কি করতে থাকো? তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। তুমি তাকে যখন সন্তান প্রসব করবে তখন এই মহিলাটাকে তুমি আমার কাছে নিয়ে আইসো। এই কথা যখন বললেন, এবার বাবা কি করলেন, মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। মেয়েটাকে বন্ধু আদর যত্ন করে লালন পালন করে করে বন্ধু বড় দিন যখন ফুরিয়ে গেল, বাচ্চা যখন প্রসব করলো, করার পরে নবীজির কাছে নিয়ে আসলো। আসার পরে প্রাণের নবীজি গভীর খেয়াল, আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়াময় বন্ধু। এবার মেয়েটাকে যখন নিয়ে আসলো, আনার পরে ওই মেয়েটাকে আমার নবীজি বললেন, তুমি গর্ত খনন করো। গর্ত খনন করার জন্য অর্ডার করলেন, গর্ত খনন করা হলো। এবার বললেন তার বডির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলা হলো। বাঁধার পরে তাকে গর্তের মধ্যে ফালানো হলো। গর্তের মধ্যে ফালাইয়া পাথর নিক্ষেপ করতে শুরু করলো। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু একটা সময় মহিলাটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গর্ত পাথর মারতে মারতে বন্ধু এই মহিলাটা ইন্তেকাল করলো। মহিলাটা ইন্তেকাল করার পরে সকল সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। আমার নবীজির অর্ডারে তাকে পাথর মারা হলো। পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। এবার কে রে ওই মহিলার জানাজা পড়াবে? এটা একটা চিন্তার কথা কিনা বলে? কারণ নবীজি তো সামনে আছে। এখানে সমাধান একমাত্র আপনার আমার প্রাণের নবীজি দিবেন। বন্ধুরে আমার, সবাই টেনশন করতে করতে আমার নবী সেটার অবসান ঘটিয়ে দিলেন। অবসানটা হলো এমন, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী এবার ওই মহিলার জানাজা পড়ায় দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে দিলেন? এই মহিলাটার জানাজা পড়িয়ে দিলেন। ওই মহিলাটার যখন জানাজা পড়িয়ে দিল, জানাজা পড়িয়ে দেওয়ার পরে কেউ সাহস করে না আমার নবীকে প্রশ্ন করতে, কিন্তু হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি তো বললেন তাকে পাথর মারার জন্য। পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দেখতে পাইলাম আপনি নবী তাকে জানাজা পড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা তো জানো না এই মহিলাটা এমন তওবা করেছে যে তওবাটা মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, ওই একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা বলেন ওই মহিলার জানাজা আমার নবী পড়াতে পারে কি পারে না? তাহলে ব্যভিচার করে সন্তান ধারণ করলো, আমার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। এমন তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি একটা মহিলার তওবা ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের কি গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবায় আমাদের দাম বাড়াবে না কমাবে? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, অপরাধের জন্য আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন, আরো জোরে। আমি আরেকটা মজার খবর আপনাদেরকে শোনাই হাদিস শরীফ থেকে। এটি কিন্তু কানো কাল্পনিক গল্প বানানো নয় বন্ধু। হাদিস শরীফ, আমার দিকে তাকান, এইটা বলে আমি আরেকটা আলোচনা, ওই যে বলেছি বাস্তবতা নিয়ে আলোচনা করব, ওই বাস্তবতা নিয়ে আপনাদের সামনে বন্ধু আজকে আলোচনা করব। আরেকটা ওয়াজ করব নি তওবা নিয়ে, আরেকটা মজার জায়গা, খুব মধুর একটা হাদিস বন্ধু। একজন লোক 99টা খুন করছে। কয়টা? 99টা হত্যা খুন করার পরে
একজন খ্রিস্টানের কাছে চলে গেল। তিনি একজন ধর্মযাজক ছিলেন। ওনার কাছে গেলেন, উনি বুজুর্গ ছিলেন। ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমি একটা একটা করে 99টা খুন করছি, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন? উনি বললেন না। না বলতে দেরি, এবার কি করলেন? তিনি কেন না করলো? তাকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। কয়টা হইছে? সমান 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 কয়টা হইছে? 100টা হইছে। 100টা হত্যা করার পরে এবার তিনি বন্ধু আরো বুজুর্গ খুঁজতেছেন। খুঁজতে 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 আল্লাহর একজন প্রিয় লোকের খবর পাইলেন। ওনার কাছে বিস্তারিত খুলে বললেন। খুলে বলার পরে আবার তিনি উত্তর দিয়ে দিলেন, অবশ্যই তোমার জন্য কত ক্ষমার দরজা খোলা আছে রে, কিন্তু এই ক্ষমাটা তোমাকে কেমন করে চাইতে হবে? তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবা না, কারণ সেখানের মানুষগুলো খারাপ। আমি এমন একটা জায়গার ঠিকানা তোমাদেরকে দিব, এমন একটা জায়গার ঠিকানা আমি তোমাদেরকে দিব, ওই ঠিকানা মোতাবেক তুমি চলে যাবে, তাদের সাথে থাকবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে, তোমাকে ক্ষমা করে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? ওই বুজুর্গ লোকের কথা শুনে তিনি হাঁটতে হাঁটতে বন্ধু যেখান থেকে এসেছেন ওই রাস্তা অতিক্রম করে তিনি উল্টা দিকে যেই দিকে দেখিয়ে দিলেন সেই দিকে তিনি চলতে শুরু করলেন। যেতে শুরু করলেন বন্ধুরে আমার, যাইতে 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 রাস্তার মধ্যে বন্ধু 2 দল ফেরেশতা তাকে এসে ঘেরাও করে ফেললো। কয় দল ফেরেশতা? এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল বলতেছে, জাহান্নামী দল বলতেছে তার প্রাণ পাখি, কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে ওই জায়গায়। এক দল বলতেছে তোমাকে আমরা তোমার প্রাণ পাখি কেড়ে নিব। কারণ জান্নাতীরা বলতেছে না না না, তার প্রাণ পাখি হরণ করতে দিব না। কে করতে দিব না? আমরা জান্নাতীরা নিয়ে যাব। 2 পক্ষের মধ্যে 2 গ্রুপের মধ্যে বন্ধু তর্ক বিতর্ক চলতেছে। তর্ক বিতর্ক চলতে 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 শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেশতা আসলো। এসে এবার ওই ফেরেশতারা বন্ধু 2 গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন আসলো। আসার পরে তিনি বললেন, আমি একটা ফয়সালা করব, তোমরা 2 দল মেনে নিবে কিনা? কয় হ্যাঁ আমি মেনে নিব। মেনে নিবেন? কয় হ্যাঁ মেনে নিব। ফয়সালাটা কি? তোমরা রাস্তাটা মাপো, সে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি, নাকি যেই জান্নাতীদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হইলেন ওই দিকে রাস্তাটা বেশি? যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই দিকে তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো, কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য, জান্নাতীদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে। যখন মাপা হলো, মাপা হওয়ার পরে মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে। কত হাত? আধা হাত, মানে জান্নাতীদের দিকে একটু বেশি চলে গেছে। তার মানে এই দিকের জায়গা কম, যেই দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি। তার ওনার ফয়সালাটা ছিল যেই দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখিটা কবজ করবে। এবার বন্ধু কি করলেন? ওনার কথা অনুযায়ী, বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আধা হাত পরিমাণ ওই জান্নাতীর দিকে বন্ধু এগিয়ে গেছে, আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী ওই ফেরেশতার ফয়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সে কি করছে? 100টা খুন করেছে। আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি, যে পাপের পরিমাণটা 100টা খুন করার পরে যদি সে জান্নাতীদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিতে পারে, তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রিয় উম্মত, তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? ওই ওয়াজটা করছি মা বোনদের জন্য, কোন জন্য ওই হাদিসটা বলেছি। সে ব্যভিচার করেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছে? ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা তো অত জঘন্য পাপ করি নাই, তাহলে আমরা ক্ষমা পাবো এই প্রত্যাশা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 100% আছে, আছে না?
ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু, আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম, আপনারা একটুখানি বুঝে নিবেন। ও বন্ধু আমার দিকে আপনারা তাকান, আমি বলেছিলাম জাহান্নামীদের জন্য কত ধরনের বন্ধু অপরাধ, কত ধরনের সাজা। বন্ধুরি আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। ও বন্দে ফুলচেরাতের পোল যদি তুমি পার হতে না পারো, নিচে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনার জন্য আরো ভয়ঙ্কর খবর বন্ধু, পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দান কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কেমন করে বন্ধু তুমি যাবে? যদি তুমি মুমিন হও, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হও। এই যে এটা মেরাজের চাঁদ, কিসের চাঁদ? আগামী 27 তারিখে মেরাজ উদযাপন করব আমরা, ঠিক কিনা বলেন? মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে? আরো জোরে বলেন। আমরা মেরাজ করব কি করব না? আপনারা করবেন না মেরাজ? মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না? আওয়াজ এত ছোট কেন? আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন হয় না? আরে মিয়া, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। মুসা কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লাং তারানি। আর আপনার আমার নবী এমন একজন নবী, নবীজি চায় নাই, কিন্তু আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে 4-5 বরকতময় করে দিয়েছে। কেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন, তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50,000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে। আর যদি পাপী হন, আপনাকে ওই 50,000 বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে পাপীদের, মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই। আমরা পাপী হয়ে কবরে যেতে চাই না, আমরা কি করতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে চাই, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই। এখন আসেন, এত সাজা কেন? ওই যে আমি বলেছি, আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, কিন্তু এত কঠোর সাজার কারণ কি? এত কঠোর সাজা দিবেন কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে, নিজের উপর নিজে, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে দোষ, অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না, নিজের দায় নিজেকে নিতে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই, আমি আমার আলোচনায় ঢুকতে চাই, বাস্তবতায় ঢুকতে চাই। আমার নবী কি উত্তম চরিত্র ছিল না? এটা বিশ্বাস করেন সবাই? সবাই সবাই বিশ্বাস করেন? আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস 100% হয়তো? এখন কিন্তু অনেকেই কাছে থেকে বলে হয়, দূরে গেলে মানে না। কিন্তু নবীজি যে সত্যবাদী, নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই, এটা আপনার, এটাকে ইনসিওর করেছে কারা? বেঈমান কাফেরেরা। কারা? আরো যারা বলেন কারা? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি, আমরা যখন ওয়াজে যাই, ওয়াজ করি, জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে, আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয়, মনোযোগটা থাকে না, আছে না নাই? মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার কারণে বন্ধু, এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না, আল্লাহর গোলামিও ভালো হয় না। মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না, দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। ওই ইহুদি আসলেন ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো, আসার পরে নবীজির দরবারে বসলেন। নবীজি আবার বয়ান দিচ্ছেন। বন্ধুরে আমার, কথা বলে না, কথা বলো কেন? এটা কি কথা বলার জায়গা? হ্যাঁ, টুপি কই তোমার? টুপি কই? এই যে দেখছেন, ওই যে বলছি না, হ্যাঁ বাইতে তো থুই আসবো, দোষ তো ওদের না, ওদের দোষ না, তো দোষ তো বাবা মার। কার দোষ? আর যারা বলেন বাবা মার দোষ, কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে। কিন্তু এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত, তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে, তেমনি কিন্তু টুপিটাও থাকতো। মোবাইল থাকে কিন্তু টুপি থাকে। এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয়। কি বিষয়? অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমার দিকে তাকান। আমি আমার যে মূল আজকের আলোচনা, আমি সেই দিকে বন্ধ যাইতে চাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান। এক ইহুদি আসলেন আমার নবীজির কাছে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। এবার ইহুদি আসলেন একটা উট নিয়ে। আমার নবীজির সামনে যখন বসলেন, বসার পরে নবীজি বন্ধু দ্বীনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে। কিন্তু নবীজি যে কথাগুলো বলছে, ওই কথাগুলোর মধ্যে বন্ধু ওই ইহুদির মন নাই। ইহুদি কি করতেছেন? একবার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু তার ছাড়া উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ছাড়া, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ওই ছাড়া উটের দিকে তাকায়। নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল, তার উটের দিকেও খেয়াল, একসাথে দুই দিকে খেয়াল করার কারণে বন্ধু তার দ্বীনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে। এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না, তার প্রতি বিরক্ত হলেন না, তার প্রতি রাগান্বিত হলেন না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওই ওটটাকে বেঁধে আসো। কি করে আসো? এখানে বাস্তবতাকে নবী মূল্যায়ন করেছে কিনা? বলে হুজুর বাস্তবতা কোনটা? বাস্তবতা হলো বন্ধু ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখতো বন্ধু লালুট। এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ছিল বন্ধু ওট। এই জন্য আমার নবী তার সম্পদকে সুরক্ষিত করতে বলেছেন। তার কারণ হলো ওটটা ছাড়া ছিল, ওটটা ছেড়ে দিলে এইটা যদি মনের অজান্তে অন্য কোনো গন্তব্যে, অজানা গন্তব্যে চলে যায়, এই জন্য আমার নবীজি বলেছেন তুমি তোমার সম্পদকেও সুরক্ষিত করো এবং তুমি তোমার দ্বীন সম্পর্কে যে শিক্ষা নিতে এসেছো, তুমি শিক্ষাটাও নিয়ে যাও। পরে ওই ইহুদি বন্ধু ওটটাকে বেঁধে পড়ে নবীজির বক্তব্য শুনলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনি জান্নাতের বাগানে এসেছেন, এটার সাথে এক্সাম্পল হলো এই মাহফিল বছরে একবার হবে। আপনাকে যেই সম্পদ, আপনাকে যেই কাজ, আপনাকে যেই চিন্তা আজকের মনোযোগ থেকে দূরে রাখবে, আপনি একজন মুমিন হিসাবে আমার রাসূলের শিক্ষা অনুযায়ী আপনার উচিত হলো বন্ধু আপনার কি করা? যেই টেনশনটা আপনাকে এই জায়গা থেকে দূরে রাখবে, ওই টেনশনটাকে মিটিয়ে তারপরে এসে বসা। তার মানে আপনি আমলকে আমলের মতো করেন, ওই আপনার যে টেনশন, আপনাকে যে জিনিসটা বিচলিত করে, ওইটাকে আপনি ফ্রি করে দিয়ে আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান।